ওর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়াটা আসলে একটা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসা এবং দীর্ঘদিনের যে অনিয়ম এবং যেই অচল অবস্থা ছিল সেই অচল অবস্থাগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে চলমান করা এবং প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়া সত্যি একটা চ্যালেঞ্জিং বিষয়। তো ভালো লাগছে এই জন্য যদি সামান্য কিছু পরিবর্তন করার সুযোগ পাই সেটা করব। আর তার সঙ্গে ঝুঁকির একটা বিষয় আছে যে প্রত্যাশার কাছাকাছি যদি না যাওয়া যায় সেটা শুধু জনগণের বিবেচনা কিংবা তাদের মূল্যায়নটার চাইতেও নিজের সন্তুষ্টির যে ব্যাপারটা সেই জায়গাটাও আমি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় মনে করি। ফলে এই চ্যালেঞ্জটি মাথায় কাজ করছে দায়িত্ব নেওয়ার পর। আশা করি কিছু কিছু জায়গায় আমরা প্রত্যাশার কাছাকাছি যেতে পেরেছি। গণঅভ্যুত্থানের সময় যে হামলা মামলা হয়েছে সেগুলোর একটা সুরাহা করা গেছে। ইতিমধ্যে আমরা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বিধান রয়েছে সেই বিধানের ব্যবস্থা গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে অধিকতর তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং এর মাধ্যমে 2000 ছাত্র জনতার রক্তে রঞ্জিত বাংলাদেশে আমাদের এই নতুন প্রশাসকদের যে ঋণ আছে তার কিছুটা হয়তো শোধ করা সম্ভব হবে। তো আমার এই দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে কী ধরনের পরিবর্তন এসেছে, সকলের সহযোগিতা কেমন পাচ্ছেন, প্রশ্নটি এটা। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পরিবর্তন যতটুকু হয়েছে তা প্রত্যাশার কাছাকাছি এসেছে এটা বলা দুরূহ। আমরা প্রায় নবীন প্রশাসন, কিন্তু তারপরেও অনেকগুলো ঘটনা ঘটেছে এখানে। যে শামীমুল্লাহ হত্যাকাণ্ড হয়েছে এখানে, জুলাইয়ের যে সেই ছাত্র জনতার উপর যে জুলুম নির্যাতন ছিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সরকার পক্ষ থেকে, সেগুলোর ফয়সালা করার কতগুলো বিষয় ছিল যেটা আমি আগেই বলেছি। তো ওইসব জায়গাগুলোতে সবাইকে বিচারের আওতায় আনবার যে চেষ্টাটা, সেই চেষ্টাটার প্রাথমিক যেই ধাপ সেটা আমরা পার হতে পেরেছি। সর্বশেষ সিন্ডিকেটে আপনারা দেখেছেন প্রায় 350 অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 1.5 ডজন শিক্ষককে বিভিন্নভাবে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কাউকে এবং কারো বিরুদ্ধে অভিযোগটি অধিক তদন্তের মধ্যে আনা হয়েছে। তো এইভাবে বলতে পারেন যে মানে বিশ্ববিদ্যালয়ে যে অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টা, প্রত্যেককে তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধতার জায়গায় আনা, সেই জায়গাটায় কিছুটা অগ্রগতি সাধন হয়েছে বলে আমি মনে করি এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে। এবং যে পরিবর্তনটি এসেছে তা হচ্ছে শিক্ষার্থীরা বিশ্বাস করতে শুরু করেছে যে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, যে ঋণ শোধ করবার চেষ্টা আছে, সেই ঋণ শোধ করবার ক্ষেত্রে শিক্ষার্থীদের অনেকের মন্তব্য করতে শুনেছি যে এই প্রশাসন জুলাইয়ের চেতনা ধারণ করে। আমি বিশ্বাস করি যে তাদের এই যে মন্তব্য মূল্যায়ন সেটার উপযুক্ত আমরা হয়েছে কিনা জানি না, কিন্তু তার উপযুক্ত হওয়ার জন্য যা যা করা দরকার এই প্রশাসন সেটা করবার ক্ষেত্রে অঙ্গীকার ব্যক্ত করছে এবং আমি ব্যক্তিগতভাবে করছি। আর সহযোগিতার বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বেশি যে সহযোগিতা পাচ্ছি শিক্ষার্থী এবং সাংবাদিক যারা, এটা হচ্ছে আমার শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাদের দাবির তালিকা অনেক বড়, এটা আমি জানি। আমার সীমাবদ্ধ সামর্থ্য, বিশ্ববিদ্যালয়ের আর্থিক যে সীমাবদ্ধতা, আমার জীবনে আমি যে কাজগুলো করতে পেরেছি তার মধ্যে যদি আমি উল্লেখযোগ্য কিছু উল্লেখ করতে চাই তাহলে 24-এর গণ আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার যে সৌভাগ্য আমার হয়েছে সেটা আমার জীবনের সবচাইতে, মানুষ হিসাবে আমার জীবনের সবচাইতে বড় একটি উল্লেখ করবার মতো সময়। যদিও অনেক ঝুঁকি ছিল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলার চেষ্টা করেছি, যারা সরকারে ছিলেন দমন পীড়ন করেছেন, প্রত্যেককেই দেশের কল্যাণকে সামনে রেখে আমার বুদ্ধি বিবেচনায় যেটুকু এসেছে সেটুকু শেয়ার করবার চেষ্টা করেছি। এটা হচ্ছে আরেকটা ভালো লাগার অনুভূতি বলতে পারেন আমার মধ্যে আছে। এবং এই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকাকে স্ট্যালিনগ্রাদ হিসাবে জাহাঙ্গীরনগরকে চিহ্নিত করা হয়। এবং আমি দেখেছি যে সর্বপ্রথম নিষিদ্ধ ছাত্র সংগঠন
ছাত্রলীগকে এখানে বয়কট করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরিচা রোডে এই এলাকার সকল শিক্ষার্থী জনতাকে নিয়ে এবং গোটা বাংলাদেশে আন্দোলনটাকে যখন স্তীমিত হয়ে যাচ্ছিল একাধিকবার, তখন নতুন করে চেতনা জাগ্রত করবার যেই অসাধারণ নজিরবিহীন ভূমিকা রাখার যে বিষয়টা ছিল, সেটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে এবং তাদের পাশে অনেক শিক্ষকও ছিল। এটাও আমাদের আরেকটি আনন্দের এবং গর্ব করে বলবার জায়গা রয়েছে। ফল টেম্পারিংয়ের যে অভিযোগটি আছে সেটা আসলে গুরুত্বপূর্ণ একটি মানে আলোচনার বিষয় হয়ে গেছে এখন। এটার কারণ হচ্ছে যে যেমন ল অফ ফ্যাকাল্টিতে অনেকগুলো ব্যাচের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেছে এবং দীর্ঘদিনের তাদের এই বঞ্চনার যে বিষয়টা আছে সেটা আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে কমিটি করে দিয়ে বিশ্ববিদ্যালয় ব্যাংকের যে অভিযোগটি আছে সেটা আসলে তদন্ত কমিটির রিপোর্টের পরেই এটা আমরা নিশ্চিত হতে পারবো। তবে অভিযোগের যে তীব্রতা এবং পারিপার্শ্বিক অবস্থা এবং তাদের ফলাফলের যে অবস্থা, প্রায় একটি বিভাগের সকল শিক্ষার্থী সমানভাবে এতটা খারাপ করবার কথা নয়। এ ধরনের যে বিষয়গুলো রয়েছে সেখানে অভিযোগের সত্যতার পক্ষেই যায়। তবুও আমরা পদ্ধতিগতভাবে এটা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যেন কোনো পক্ষের বিরুদ্ধেই আসলে জুলুম না হয়। আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়নের যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে যে বিষয়টি হয় যে একজন শিক্ষক তার প্রস্তুতির যে জায়গাগুলো থাকে সেখানে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, তবুও সীমাবদ্ধতা প্রত্যেকেরই থাকে, কেউ আসলে সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়। শিক্ষার্থীরা যখন শিক্ষককে মূল্যায়ন করেন তখন সেই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করবার ক্ষেত্রে শিক্ষকের জন্য অত্যন্ত ইতিবাচক একটি সহায়ক ভূমিকা পালন করে। সেটা আমরা এরকম একটি ইতিবাচক ব্যবস্থার দিকে যাব আশা করছি এবং শীঘ্রই আমরা যথাযথ ফোরামে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব।